আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো মরিচ বাটা বা ভর্তা। আমি মরিচ এখানে আমি কাঁচা রসুন, শুকনা মরিচ আর কালো জিরা একদম পাটায় পিষে নিছি। আর এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি। তাহলে আপনারা দেখতে থাকেন। আমি চুলায় কড়াই বসিয়ে দিছি, কড়াইটা গরম হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করে সরিষার তেল। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। আমি একটু ভিন্ন রকম করে এই মরিচের ভর্তাটা করছি। পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন চুলার জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন, শুকনা মরিচ আর কালো জিরা একসঙ্গে বেটে নিছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এই বাটাটাকে নিয়ে যাবে অল্প আছে, একদম নেড়ে নেড়ে রসুন এবং রসুন এবং শুকনা মরিচটাকে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে সিদ্ধ করে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখেন আমার এটা কি সুন্দর একটা কালার আসছে এবং কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতেছে, কারণ হয়ে গেছে এটা আমারে। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এভাবে একটু কড়ার মধ্যে উল্টো পাল্টা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে
বাটিতে তুলে নিচ্ছি। ডেমার মরিচ বাটা হয়ে গেছে। দেখুন মরিচ বাটারটা অনেক সুন্দর একটা কালার আসছে, একদম আচারের মতো। এইভাবে মরিচ বাটলে অনেকদিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না, এবং খেতেও অনেকটাই স্বাদ আছে এই মরিচটা। এখন এই মরিচটা গরম ভাত বা ঠান্ডা ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। আমার এই মরিচ বাটা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করছি। আজ এখানে রাখছি। আসসালামু আলাইকুম।